আমাদের আজকের টপিকস হচ্ছে ফ্লেক্সবক্স। সেম টাস্ক, আগের সেকশনে যে কাজটা করেছিলাম যে ফ্লোট ব্যবহার করে এই প্রত্যেকটা ডিপকে পাশাপাশি রেখেছিলাম, আজকে ফ্লোট ব্যবহার না করে ফ্লেক্সবক্স ব্যবহার করে সেই ডিপগুলোকে পাশাপাশি রাখবো। এই জন্য কী করেছি, এই জন্য আমি একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি যেখানে একটা কন্টেইনার নামের ক্লাস রয়েছে ডিপ, তার মধ্যে তিনটা ছোট ছোট ডিপ রয়েছে। তিনটা ডিপের আমি একটা কমন ক্লাস ব্যবহার করেছি বক্স, এবং আলাদা আলাদা তিনটা কালার করার জন্য রেড, গ্রিন এবং ব্লু নামের তিনটা ডিফারেন্ট ক্লাস অ্যাড করেছি। দ্যাটস সিম্পল। এবার যদি আমি সিএসএসের দিকে তাকাই তাহলে দেখবো যে স্টার্টিংয়ের যে মার্জিন প্যাডিং 0 করে বক্স সাইজিং বর্ডার বক্স করে দেওয়া হয়েছে। তারপরে কন্টেইনার নেওয়া হয়েছে যার ওয়েট দেওয়া হয়েছে 800 পিক্সেল, প্যাডিং দেওয়া হয়েছে 20 পিক্সেল, এবং মার্জিন 0 অটো করে মাঝখানে দেওয়া হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে গ্রে। যেন আপনারা গ্রেটা বুঝতে পারেন, আসলে গ্রে কালারটা খুব একটা ভালো লাগছে না, আই গেস ডি কালারটা মাচ বেটার লাগবে। ইয়া, দ্যাটস ট্রু। এরপরে প্রত্যেকটা বক্সের উইথ দেওয়া হয়েছে 150 পিক্সেল করে, হাইট দেওয়া হয়েছে 150 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস দেওয়া হয়েছে 5 পিক্সেল করে। ওকে, দ্যাটস গ্রেট। এই জন্য কোনায় একটু একটু করে আপনি ব্যাকাতেরা দেখতে পাচ্ছেন বর্ডার রেডিয়াস 5 পিক্সেলের কারণে। এবার প্রত্যেকটা বক্সকে রেড, গ্রিন এবং ব্লু কালার দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের অবস্থা। এবার আমাদের টার্গেট হচ্ছে এই প্রত্যেকটা আইটেমকে পাশাপাশি নিয়ে যাওয়া। আমরা জানি যে ডিপ ব্লক এলিমেন্ট, এবং এটাকে পাশাপাশি নিয়ে যাওয়া এতটা সহজ কাজ না, কারণ ডিপ পুরো জায়গাটা দখল করে নেবে, তাই না? তার সাইজ যতটুকুই হোক সে পুরো জায়গাটা দখল করে নেবে। এর সলিউশন হিসাবে আমরা লাস্ট সেকশনে দেখেছিলাম যে ফ্লোট। এবার আমরা তার থেকেও সহজ সলিউশন দেখবো, কারণ ফ্লোটের সাথে আবার ক্লিয়ার ফিক্স আছে, এটা লেয়ার উপরে উঠে আসে নামে, এটা একটা হিউজ হজবরলা ব্যাপার স্যাপার ছিল, তাই না? তো এর থেকে সহজ সিস্টেম হচ্ছে ফ্লেক্সবক্স। ফ্লেক্সবক্স কি? ফ্লেক্সবক্স হচ্ছে একটা লেআউটিং সিস্টেম। আপনি যদি এখানে যান W3 স্কুলে তাহলে দেখতে পারবেন যে ফ্লেক্সবক্স হচ্ছে একটা লেআউট মডিউল। ফ্লেক্সবক্সের পূর্বে কী কী ছিল? ব্লক ফর সেকশন অফ এ ওয়েব পেজ, ইনলাইন ফর টেক্সট, টেবিল, 2 ডাইমেনশনাল টেবিল ডেটা, টেবিল দিয়ে তৈরি করা হতো। তারপরে পজিশন, বিভিন্ন পজিশন সিস্টেম ছিল। ফ্লোটের কথা এখানে লেখিনি, তারপরেও এটা ছিল। তো এখন ফ্লেক্সবক্স আসার ফলে আমাদের কি হয়েছে, লেআউট তৈরি করা একেবারে পানি ভাত হয়ে গেছে। যে কেউ যে অল্প একটু নলেজ নিয়ে, সিএসএসে তেমন নলেজ থাকারই দরকার নেই, শুধু ফ্লেক্সবক্সের অল্প 2-3টা প্রপার্টি সম্পর্কে জানলেই আপনি সুন্দর সুন্দর লেআউট তৈরি করতে পারবেন। তো সেটারই এক্সাম্পল দেখা যাক। এখন আমরা প্রত্যেকটা এলিমেন্টকে এই পাশাপাশি নিয়ে যাব। এর জন্য আমার দরকার হবে এই 3টা এলিমেন্টের প্যারেন্ট এলিমেন্টকে তাকে খুঁজে বের করা। এই 3টা এলিমেন্টের প্যারেন্ট এলিমেন্ট কে বলেন তো? এই 3টা এলিমেন্টের প্যারেন্ট এলিমেন্ট কন্টেইনার। তাহলে কন্টেইনারের কাছে আমরা যাব, যে বলবো, সবসময় মাথায় রাখবেন ফ্লেক্সবক্স অ্যাপ্লাই করা হয় প্যারেন্ট এলিমেন্টে, নট ইন্ডিভিজুয়াল আইটেম। এই ক্ষেত্রে এইটা আইটেম, এইটা আইটেম, এইটা আইটেম, কিন্তু আমাদের ফ্লেক্সবক্স অ্যাপ্লাই করতে হবে তার প্যারেন্টে। তাহলে প্যারেন্টে কীভাবে অ্যাপ্লাই করব? আমরা যে বলবো যে ভাই তুমি ডিসপ্লে করো, তো কীভাবে ডিসপ্লে করবা? ব্লকভাবে? না, ডিসপ্লে ব্লকভাবে না, ডিপ অলরেডি ব্লকই থাকে। তো তোমরা ডিসপ্লে করো ফ্লেক্স আকারে। এক লাইন, কাজ শেষ, সেভ। এবার দেখবো যে সব পাশাপাশি চলে গেছে। ওয়াও, ফ্লোটের থেকে কত অ্যামেজিং সলিউশন, তাই না? ফ্লোট তো ক্লিয়ার ফিক্স টিক্স করতে হতো, নাহলে নিচের এলিমেন্টগুলো নিয়ে সমস্যা হতো, বাট এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। আপনি যদি এখানে একটা ফুটার দেন তাহলেও আপনি বুঝতে পারবেন যে আসলে কোনো রকম কোনো সমস্যা এখানে নেই। ফর এক্সাম্পল ফুটার H1 I am ফুটার, সরি ফুটার। খেয়াল করেন, দেখেন এই ফুটারটা এখানে চলে এসছে, মানে এর নিচেই, এক্স্যাক্ট নিচে, এর ভেতরে ভেতরে কোথাও ঢুকে যায়নি। হ্যাঁ, সো সেই সমস্যাটার সমাধানও ফ্লেক্সবক্স করে দিচ্ছে। জাস্ট একটা লাইন প্যারেন্ট এলিমেন্টের কাছে যে বলবেন যে ডিসপ্লে ফ্লেক্স, তাহলেই হয়ে যাবে। আর এই দুইটার মাঝখানে একটু একটু করে গ্যাপ দিতে যাচ্ছেন, খুব সিম্পল। যে এই ডিসপ্লে ফ্লেক্সের নিচে যে বলেন গ্যাপ, জাস্ট গ্যাপ, আমি বললাম 2 rem, 2 rem করে গ্যাপ দাও। দেখেন 2 rem করে মাঝখানে গ্যাপ হয়ে গেল। কি মজার সলিউশন! এর থেকে আর কি সহজ হতে পারে, তাই না? তাহলে এখন থেকে আমরা 2টা এলিমেন্টকে বা 2টা ব্লক এলিমেন্টকে পাশাপাশি নিয়ে যাওয়ার জন্য সহজ সলিউশন হিসেবে ব্যবহার করব ফ্লেক্স। জাস্ট প্যারেন্ট এলিমেন্টে যে বলে দিব ডিসপ্লে ফ্লেক্স, কাজ শেষ।